কুয়াশার ভোরে শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করলাম আরেকটা নতুন ভিডিও। তো কে কেমন আছেন আমাকে জানাবেন প্লিজ। তো সকালবেলায় শুরু করলাম ঘরটা গুছানো দিয়ে, বেডটা গুছিয়ে নিব। আমি যখন নতুন এই চাদরটা কিনেছিলাম আমার বিক্রমপুর ফ্যামিলি থেকে এক আপু, ওই আপুটা আমাকে বলেছিল যে দেখার অপেক্ষায় থাকবে। তো চাদরটা যেহেতু বিছাবো তো ভিডিওটা করেই রেখেছিলাম। তো এটা কিন্তু আমি পরশুদিন বিছিয়েছি। এতদিন চাদর বিছাইনি, নিজের শরীর অসুস্থ প্লাস আমার মনটাও ভালো না, এটা তো আমার কম বেশি আপুরা জেনে গেছে। তো মন খারাপও থাকে, শরীর অনেক খারাপ থাকে, বুক ব্যথা, পেট ব্যথা, প্রচুর কত কিছু, কি বলবো কোনটা বলবো। আর এইখানে আমি বিছানাটা ঝাড়ছিলাম আর আমার ছেলে আমাকে ডিস্টার্ব করতেছিল। কি করার, ওর কাজই এইগুলা। ও এইখানে খেলবে, আর কোনো জায়গা নেই খেলার। এইখানে চাদরটা আমি উঠিয়ে আমি তোশকটা আগে ঝেড়ে নিব, তারপরে আমি চাদরটা বিছিয়ে নিব। এই চাদরটা কি বলবো, এত সুন্দর লেগেছে। জানি না ধোয়ার পরে কি হবে, এখনো তো ধোয়া হয়নি, দেখি ধোয়ার পর কি হয়। আমার চাদরটার জন্য দোয়া করবেন যেন বেশি না রং ওঠে। আমার মনে হচ্ছে চাদরটা হাতে ধরে অনেক কিছু বোঝা যায় তো। আর আমি যেহেতু 5 বছর যাবত এগুলা কেনাকাটা করি তো কম বেশি বুঝি। এটা নিয়েছিল 520 টাকা আর আমার কোলবালিশ কভার নিয়েছিল 100 টাকা। তো 620 টাকার মধ্যে এটা কিনেছিলাম। তো মনে হয় যে একটু ছোট হয়ে গেছে, আমার বেড যেহেতু অনেক বড়, তো আমার বেডে হয় না। আর এক হলো আমার হাতে নেওয়ার পরে মনে হচ্ছে যে যখন কিনেছি তখন মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে এটার বেশি রং উঠবে প্লাস কাপড়টাও বেশি দিন টিকবে না। আমি জানি না কেন, আমি তো ভাবলাম যে 520 টাকা কি কম চাদরটার দাম। তো যাই হোক, যতদিন যাওয়া ততদিন যাক, এটা কি আর বলার। তো আর এইখানে বেডটায় যে আমি চাদরটা করে নিচ্ছিলাম, এই ভিতরে গেঁথে নিচ্ছিলাম, এটা হয়নি। পুরোটা হয়ে গেছে কিন্তু আমি বেশি যে গেঁথে নেয় না এভাবে হয়নি। তো এভাবে আমি সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার বেডের চাদরটা, কিরকম বিছিয়েছি আমাকে জানাবেন প্লিজ। তো আমি সকালের নাস্তা টাস্তা আজকে তেমনভাবে ক্যামেরা অন করিনি নাস্তার টাইমে, আর নাস্তা বানিয়েছিলাম একা একা খেয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমি লাউ চিংড়ি করব। আমার দেবর গ্রামে গিয়েছিল ওর ওয়াইফকে ডক্টর দেখাতে, তখন আমার শাশুড়ি আমার জন্য লাউ পাঠিয়েছে, লাল শাক পাঠিয়েছে, লাই শাক তো পাঠাই, ওনার ছেলের জন্য সিম পাঠিয়েছে। আমাদের সব ক্ষেতের তো, তাই আগে আমার শ্বশুর বাড়ির কিছুই আমি খেতে পারতাম না, কারণ আমাদের ভাগ্য হতো না এনে খাওয়ার। আমরা বছরে 1 বা 2 বার যাই, এক রোজার ঈদে আর এক কুরবানির ঈদে, এর বাহিরে আমরা যেতে পারি না। যদিও আম্মাকে দেখার ইচ্ছে হয় তাও যেতে পারি না। আপনাদের ভাইয়ার অনেক ইচ্ছে হয়, তাও সে যেতে পারে না তার ব্যবসায়ী কাজের জন্য, কি আর করার। মাকে দেখতে ইচ্ছে করলেও যেতে পারে না, ওনার জন্য অনেক মাঝে মধ্যে খারাপ লাগে। আর আমার তো কপাল অনেক ভালো যে আমি আমার মার কাছেই থাকতে পারি, এই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাট। তো বিয়ের পরে আমি আমার আম্মুর কাছে অনেক দিন থেকেছি, তারপরে আম্মুর পাশাপাশি থাকছি এখন। আর শাশুড়ির জন্য সত্যি বলতে অনেক খারাপ লাগে। আমার শাশুড়ি যেহেতু ভালো মানুষ একজন, খারাপ হলে কিন্তু এতটা মনে পড়তো না। যেহেতু আল্লাহ একজন ভালো শাশুড়ি দিয়েছে, তো ভালো শাশুড়ির জন্য সবারই মন কান্না করবে, এটাই স্বাভাবিক। ও আমার দেবর আবার শীতলও এনেছিল, কথাবার্তা ভুল ত্রুটি হতে পারে, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওতে আমি লাইক সাবস্ক্রাইব কিছুই চাইবো না। আমার আপুরা যদি আমাকে ভালোবেসে যদি দেয় দিবে, না দিলে নাই। কি বলবো, এগুলা প্রতিদিন চাওয়া চাই থেকে না চাওয়া ভালো। আর আমি তো হাল ছেড়েই দিয়েছি।
তো আমার আপুরা আমার আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার এই কি বলে অনেক আপুরাই কমেন্ট করেছে। এখন দেখেন আমার নামটাই মনে পড়তেছে না কেন জানি। আমার সব আপুরা আমাকে এত ভালোবাসে, আমি জানি না এই কয়দিনে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি। আমার হাজবেন্ডকে আমি এইগুলা দেখাইছি, কমেন্টগুলা দেখাইছি, সেও বলেছে দেখো তো তোমাকে কত ভালোবাসে। তো আমার আপুরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আমি দেখলাম। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যদিও একদিন পর পর না পারে, 2 দিন পর পর না পারি, জানি না, আমি একটা নিয়মে আসতে চাচ্ছি। আমার শরীরটা যেহেতু অনেক বেশি অসুস্থ থাকে, তাই আমি দিতে পারি না। আমি একটা নিয়মে চলে আসব ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি সত্যি অনেক বেশি অসুস্থ, হয় বুক ব্যথা হয়, না হয় তো তলপেট ব্যথা, না হয় সাইডে ব্যথা। কি বলবো, আমার ব্যথাটাই এইগুলা কয়েকদিন ধরে এরকম হচ্ছে, মাথা ব্যথা। আমি জানি না আমার কেন এরকম হচ্ছে। আমি ডক্টর দেখাইছি, ডক্টর বলল সব নর্মাল, সব ভালো আছে। তাও আমার ব্যথা যখন হয় না তখন আমি সহ্য করতে পারি না, ব্যথা থাকে 10 মিনিটের মতো। কালকে আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমার এই যে পেট ব্যথা ছিল আরেক হলো মাহফিল ছিল, মাহফিলের জন্য আমি ভয়েস দিতে পারবো না। আর আমি ভিডিওটা করে রেখেছি পরশু, কিন্তু ভয়েস আজ দিচ্ছি। আর এই যে লাউটা কি বলবো, আমি নাড়াচাড়া দিতে পারিনি, পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। লাউর থেকে এত পানি বের হয়েছে, এখানে অর্ধেক ছিল আর অর্ধেকটা আমার আম্মাকে দিয়েছি। দেবর যেহেতু অনেক দূর থেকে আসবে, ও তো এত টানাটানি করতে পারবে না, না ওরও তো একটা শরীর। তো আমি বলেছিলাম একটাই আইনো, পরে একটা এনেছে। তো ওইখান থেকে আম্মুকে দিতে বলছিল আমার শাশুড়ি, তো অর্ধেক আম্মুকে দিয়েছি আর অর্ধেক আমি নিয়েছি। আমাদের এই অর্ধেক 2 দিন লাগাই খাইছি। আর এটা যে পানি বের হয়েছে আমার রান্নাঘরের সাইডে, তারপর আমার ওই গাছটা এত নষ্ট হয়ে গেছে, পরে আমি এগুলা ক্লিন করতে হয়েছে। তা আমি বুঝতে পারিনি ঢাকনাতে এত পানি বের হয়, এত পানিটা উপরে হয়ে যাবে আর লাউয়ে এত পানি উঠবে আমি কখনোই ভাবিনি। তো লাস্টের পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে ডিম রান্না করব একটু, আপনাদের ভাইয়া ডিম ভুনা খেতে চেয়েছিল, তো ডিম ভুনাটা আর ডিটেলস আমি করে নিয়ে রাখিনি ভিডিওটা। আমি লাউটা রেখেছিলাম ডিটেলসে, কিন্তু বললাম না। কত কথা বললাম, কতদিন ধরে আমার আপুদের সাথে কথা বলি না, আজ একটু বলে নিচ্ছি। আমার আপুরা হয়তো আজকে এই ভিডিওটা পেয়ে খুশি হবে। আমার অনেক আপুরা আমাকে খোঁজ নিয়েছে আমি কেন ভিডিও দিইনি। গতকালকে আমাদের মুক্তা আপু জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু আমাকে বলতেছিল, মিতা তুমি কেন দাও না, ভিডিও দাও না, আপুর নামও মুক্তা, আমার নামও মুক্তা। তো আমরা যখন আমাদের এক নাম হয় তখন আমরা মিতেই বলি। এটা কে কি বলে আমি তো জানি না, কে কি বলেন আমাকে জানাবেন। তো এখানে আমার ডিমটা হয়ে গেছে, ডিম যেহেতু অল্প, তো আমি এগুলো বেড়ে নিয়েছি, বেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে সন্ধ্যাবেলা বাজার এনেছিল বলতে আমি আমার দেবর গিয়েছিলাম আনতে, আর আমার ছেলেও আমার সাথে ছিল। আপনাদের ভাইয়া ব্যস্ত থাকা উনি যেতে পারেনি। তো এখানে 3 কেজি গরু গোছ এনেছি, আর আমার চাপার গোছ খেতে ইচ্ছে করেছে অনেক, কিন্তু চাপার গোছটা আমি রান্না করেছি ঠিক, কিন্তু একটু মজা হয়নি। এখানে 1.5 কেজি পরিমাণের আমি চাপার গোছ এনেছি। তো এগুলো আমি এখন রান্না করে ফেলবো। রান্না করেছি ঠিক, কিন্তু ভিডিও করিনি, একদমই ভালো লাগতেছিল না, নিজের খেতে ইচ্ছে করছে তাই তাড়াতাড়ি করে রান্না করেছি। আর এখানে একটা মুরগি এনেছিলাম, আর কয়েক পদের মাছ এনেছি। এবার বাজারে গিয়ে মাছ একটুও পাওয়া যাচ্ছে না, কারণ জানি না, মাছ গিয়ে দেখলাম পুঁটি মাছ নেই, মলা মাছ নেই। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। আপনাদের ভাইয়া এই কয়টা টাকা দিয়ে, এই কয়টা না অনেক টাকা আমার কাছে এটা, তো এই টাকা দিয়ে আমাকে বলেছিল যে মুক্তা তুমি এইটা দিয়ে যা খুশি তাই করবে। তো আমার অনেক দিনের স্বপ্ন ব্রেসলেট পরবো আমি, তো এইটা দিয়ে এই ব্রেসলেটটা এনেছিলাম, আর আপনাদের ভাইয়া রাত্রে আমাকে পরিয়ে দিয়েছে। তো আমার ব্রেসলেটটা কেমন হয়েছে সবাই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।